বলার কোনো ভাষা নাই ভাই। আমাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সিলেট যে অবস্থা, একটা দেশ কিরকম নিষ্ঠুর, কিরকম বর্বরতা হলে এরকম কাজ করতে পারে ভাই। আপনাদের দেশে বন্যা, আপনারা ডুবতেছেন, এই জন্য আপনারা আমাদের দেশটাকে ডুবে দিবেন। রাতের আধারে মানুষের ঘুমন্ত অবস্থায় যে আপনারা বাদ ছাড়লেন, কত মানুষ এই পানির সাথে ভাসে গেছে, কত শিশু বাচ্চা, কত ঘর বাড়ি, পশু পাখি। আপনাদের হিন্দুদের মধ্যে যে আপনারা হিন্দুদের প্রতি এত মায়া কান্না, বাংলাদেশ কি হিন্দু নাই? আমরা কি হিন্দুদের ভালোবাসি না? আমাদের এখানে কি হিন্দু নাই? ওদের চিন্তা তো ওরা করে। কুমিল্লা, নোয়াখালী, সিলেট এই 3 জেলা মিলে প্রায় 3.5 লক্ষ হিন্দু আছে, মন্দির আছে। আমরা বলে হিন্দুদের ওই মন্দির ভাঙ্গি ভাই, এটা তো ভুয়া কথা, এটা তো গুজব। কিন্তু আপনারা তো ভাঙ্গি আর ওরা যে পানি ছেড়ে দিয়ে আপনারা তো পানিতে ডুবাই দিলেন। আপনাদের দেশে বন্যা হয়েছে, পানি বেশি, আপনারা তো অবশ্য পানি ছাড়বে, এটা বুঝান। ওই পানি তো ছাড়বেন, একটা আস্তে আস্তে ছাড়তেন, একটা করে ওই বাস ছাড়তেন, বা আমাদেরকে বা আগে ওই আমাদেরকে একটা সংকেত দিতে পারতেন যে আমাদের দেশকে, যে বাংলাদেশের মানুষ সতর্ক হও, যে আমরা আমাদের দেশে বন্যা বেশি, পানি বেশি, যে আমরা ওই পানি ছাড়বো। এই যে মানুষগুলোর যে অবস্থা, মানুষদের যে খাওয়া দাওয়া তো দূরের কথা, মানুষের জীবন বাঁচানো, কত মানুষ যে পানির মধ্যে ভাসি গেছে। আমার শ্বশুর বাড়ি কুমিল্লা, যে অবস্থা কুমিল্লার মধ্যে, আসলে আমার মেয়েটাকে পাঠাইছি 1 সপ্তাহ হয়ে গেছে। তারা কোন অবস্থা আছে, কিভাবে আছে? ওই গতকালকে 2 তলার উপর ছাদের উপর উঠতে আসিল, কোনো খানা নাই, দানা নাই, না পারতেছি আমরা যাইতে। এখানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। আমাদের চট্টগ্রাম থেকে যে কুমিল্লা যাবে, যোগাযোগ ব্যবস্থা ওই বন্ধ হয়ে গেছে। আমাদের হাতে কিছু আর করার নাই, তাদেরকে আমরা নিয়ে আসবো চট্টগ্রাম, তা বুদ্ধি নেই। আমরা কতটা অসহায় হয়ে গেছি। আপনারা আপনাদের ক্ষোভ, রাজনীতিক ক্ষোভ, যে আপনারা বললে আমাদের ওই বাংলাদেশের বন্ধু, পাকিস্তান আমাদের শত্রু। বন্ধু ছিল এতদিন, হাসিনা আসলো, বন্ধু হাসিনা করে নিছে। আমরা বুঝতেছি এটা আপনার ক্ষোভে করছে, এটা তো হাসিনার ওই পরাজয় হয় নাই, ওই পরাজয় হচ্ছে ভারতের। এই ক্ষোভে আপনারা এই কাজটা করলেন। এর উচিত জবাব আপনারা পাবেন, উচিত জবাব আপনারা পাবেন, মনে রাখেন। বাংলার মানুষ এগুলো ভুলবে না, বাংলাদেশের মানুষ এত ভীতু না, হাড়ে হাড়ে আপনাদেরকে উচিত জবাব দিবে। ইনশাল্লাহ আমরা আবার বাদ তৈরি করব। বাংলার মানুষ সচ্চার হন, যত টাকা লাগে আমরা দরকার হইলে ঘর থেকে আমরা যার মধ্যবিত্ত গরিব ফ্যামিলি, আমরা 200, 100, 1000, 5000 যা পারি আমরা দেবো। আমাদের ওই প্রবাসী ভাইরা তো আছে, ওরা বলছে যত টাকা লাগে এই ফারাক্কা বাজার, তিস্তাবাদ বানাইতে আমরা দেবো। সরকার ফাউন্ডারকে 1 টাকাও লাগবে না। আমরা ইংলিশ সরকারকে বলতে চাই, আপনি উদ্যোগ নেন, যত শীঘ্র, যত তাড়াতাড়ি সম্ভব বাদ তৈরি করার। দরকার হলে ইউরোপ থেকে, চায়না থেকে আপনারা নিয়ে আসেন, ইঞ্জিনিয়ার নিয়ে আসেন, ওদেরকে দেন। চায়নাকে বললে চায়না কিন্তু এক পায়ে খাড়া। চায়নাকে শুধু বলা দেরি, ওই চায়না কিন্তু কাজ ধরতে ওদের ওই দেরি হবে না। আমরা এতটা অসহায় হয়ে গেছি, ওরা একটাবার আমাদের জানাইতে পারতো যে আমরা পানি ছাড়তেছি, আপনারা একটু সতর্ক হন। ওটা গেট তো একটা না, 40-40টা গেট। যদি একটা করে যদি ছাড়তো, তাহলে পানিগুলো আস্তে আস্তে কিন্তু নামতো, আস্তে আস্তে ছাড়তো, আস্তে আস্তে নামতো। কিন্তু ওরা 40টা গেট একসঙ্গে খুলে দেওয়ার কারণে পানিটা কিভাবে ওই উজান থেকে নামে, কত মানুষ, গরু, বাছু, ছাগল, বাড়ি ঘর সব ভাসি গেছে। আপনার কি রকম জাতি আপনারা? কিসের ক্ষোভ ভাই? একটা তো মানুষের মনুষ্যত্ব থাকে। আমরা
ভারতকে আমরা বন্ধু কেমনে মনে করবো? কেমনে? এরা আমাদের ভালো, এরা আমাদের সবসময় শোষণ নিপীড়ন সবসময় দাবার একটা যাইছে। এর উচিত জবাব আপনার পাবেন, উচিত জবাব। আসসালামু আলাইকুম।